হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কবিতাগুলি আছে সেখানে একটি কবিতা আমার করাতে বাকি ছিল, শক্তি দম্ভ স্বার্থলোভ। এই কবিতা থেকে আজকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এই কবিতার বিষয়বস্তু আলোচনা করব। কবিতাটা তোমরা দেখে নাও, মেন যে কবিতাটা আছে টেক্সট তোমরা দেখে নাও। এখানে বিষয়বস্তুটা আলোচনা করছি, দেখো কি বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটিতে কবি তৎকালীন সমাজের এক গভীর পরিবর্তনকে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে শক্তি দম্ভ স্বার্থ এবং লোভ মহামারীর মতো সারা বিশ্বকে গ্রাস করেছে এবং এর বিষাক্ত ছোবলে শান্তিময় গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, দেখো কবি ভারতের অতীতের এক চিত্র তুলে ধরেছেন যেখানে জ্ঞান স্নেহ সন্তোষ ভরা এক সরল জীবনধারা ছিল। তখন মানুষের মন বস্তু জগতের ভার থেকে মুক্ত ছিল এবং উদার কল্যাণ ও ধ্যান সর্বত্র ছড়িয়ে পড়ত। মানুষ জড় ও জীবের মধ্যে আত্মীয় অনুভব করত। কিন্তু বর্তমানে এই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। যেখানে শান্তি ও তৃপ্তি ছিল সেখানে এখন বস্তুগত প্রাচুর্য, আড়ম্বর এবং স্বার্থের সংঘাত দেখা দিয়েছে। কবি এই কবিতার মাধ্যমে আধুনিক সমাজের নৈতিক অবক্ষয় এবং বস্তুবাদের কারণ মানবিক মূল্যবোধের বিলুপ্তি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মহামারীর সঙ্গে কিসের তুলনা? মহামারীর সঙ্গে স্বার্থ লোভ এবং শক্তি দম্ভের তুলনা। তারপরে আছে শক্তি দম্ভ ও স্বার্থের লোভ কি দিয়ে ঘিরে রেখেছে? ভুবন দিয়ে ঘিরে রেখেছে। প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা যদি কেউ এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো বা এই সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস নিতে চাও, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ষ 20 কি ছাড়খাড় করেছে? সবগুলোই ছাড়খাড় করে দিয়েছে। প্রশান্ত সরলতা কিসে উজ্জ্বল? প্রশান্ত সরলতা জ্ঞানে উজ্জ্বল। শীতলতা কিসের ফল? সন্তোষের ফল। বস্তু ভারহীন মনের অবস্থান কোথায়? সবগুলি এখানে ঠিক অপশান অনুযায়ী। তারপরে কি, বস্তু ভারহীন মন সর্বত্র কি পরিব্যাপ্তি করে দিত? এখানে দেখো ক আর খ উভয়ই অ্যান্সার হবে। তারপর দেখো আবার অবারিত ধ্যান কোথায় প্রবেশ করে? এখানেও সবগুলি অ্যান্সার হবে। তারপর দেখো অবারিত ধ্যান কোন রূপে প্রবেশ করে? কোন রূপে প্রবেশ করে? আত্মীয় রূপে। চিত্তের পরিবর্তে আজ কি এসেছে? চিত্তের পরিবর্তে আজ এসেছে দ্রব্য। তৃপ্তির পরিবর্তে আজ এসেছে আড়ম্বর। শান্তির পরিবর্তে আজ এসেছে স্বার্থযুদ্ধ। সমর শব্দের অর্থ কি? সমর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন। মারি শব্দের অর্থ হচ্ছে মরক। 16 নম্বর প্রশ্ন, শক্তির দম্ভ স্বার্থ লোভ মারির মতন। এখানে মারি কিসের প্রতীক? এখানে মারি হচ্ছে মহামারীর প্রতীক। কিসের প্রথম কবিতায় প্রথম চরণে কবি কিসের দ্বার ভুবনকে গ্রাস করার কথা বলেছেন? শক্তি দম্ভ এবং স্বার্থ লোভ। তারপরে শান্তিময় পল্লী যত করে ছাড়কার। কি শান্তিময় পল্লীকে ছাড়কার করে? সর্প বিষ। তারপরে কি আছে দেখো, ভারতের তপবনতলে কি ছিল? বস্তু ভারহীন মন ছিল। তারপরে ভারতের তপবনতলে কিসের দ্বারা প্রশান্ত সরলতা উজ্জ্বল ছিল? জ্ঞানের দ্বারা। তারপরে কি, ভারতের তপবনতলে কিসে সিক্ত ছিল? ভারতের তপবনতল সিংহে সিক্ত ছিল। ভারতের তপবনতল কিসে শীতল ছিল? সন্তোষে শীতল ছিল। বস্তু ভারহীন মন। এবার বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই ধরনের, তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো।